বিনা তেলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে একবার কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের আচার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও ভীষণ ভালো হয়। এইভাবে আচারের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আমি এখানে 5টার মতন আম নিয়েছিলাম আর আমটাকে খোসাটাকে ছাড়িয়ে তারপর ঠিক এরকমই হাফ করে কেটে নিয়েছিলাম। এখন আমি আপনাদের একটা আম কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে হাফ করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটা হাফ করে পিস নিতে হবে, একটা ছুরি নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু গোল গোল করে কেটে নিতে হবে। নিচ পর্যন্ত পুরোপুরি কাটা যাবে না, এইভাবে ওপরটা কয়েকটা দাগ দিয়েই কেটে নিতে হবে। তাহলে কী হবে, মশলাগুলো ভালো করে আমের মধ্যে চলে যাবে, খেতেও ভালো লাগবে। সমস্ত আমগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 1 চামচের মতন মৌরি, হাফ চামচের মতন দিয়ে দিলাম গোটা জিরে, আর কয়েকটা আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা দিতে হবে। এবার মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভেজে এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে এটা আমি গুড় দিয়ে বানাবো তাই আমি গুড়ের বাতাসাই দিলাম। যতটা আমি বাতাসা নিয়েছিলাম সেই বাটির 1 বাটির মতন আমি জল দিয়ে দিলাম। এখন বাতাসাগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2-3 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন বাতাসাগুলো অনেকটাই মেল্ট হয়ে গেছে। এখন আরও 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন বাতাসাগুলো পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে অল্প করে চিনি আর দিতে হবে লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। তারপর সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে গুড়ের শিরাটাকে হাই ফ্লেমে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। যখন এই ফ্লেমটা হাইতে রেখে গুড়ের শিরাটা ভালো করে ফোটানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে সমস্ত আমের টুকরোগুলো, যেগুলো হাফ করে রাখা ছিল সেই সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু রেখে দিতে হবে। প্রায় 40 থেকে 50 মিনিটের মতন এইভাবেই কিন্তু আচারটাকে রান্না করতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলারও প্রয়োজন পড়বে না আর এই আচার বানানোর জন্য তেলেরও প্রয়োজন পড়বে না। এই সময় যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 2 চামচের মতন ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিলাম। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে, তারপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 10-15 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই কাঁচা আমের আচার। 15 মিনিট রান্না করে নিয়েছিলাম, খুব ভালো করে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে আর মশলাগুলো আচারের মধ্যে চলে গেছে। এখন ফ্লেমটা অফ করে এইভাবে আরও 20 মিনিটের মতন রেখে দিতে হবে যাতে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ ঠান্ডা হওয়ার পরে আচারের কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এই সময় অল্প করে একটু ভিনিগার দিতে পারেন, তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে। তবে যেহেতু আমি খুব বেশি বানাইনি আচারটা তাই আর ভিনিগার দিলাম না, তবে আপনারা সারা বছর রাখতে চাইলে ভিনিগারটা দিতে হবে। দারুণ স্বাদের আচার একেবারেই রেডি।